তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর ভিডিওটা দিছি, যাই হোক দারুণ একটা অভিজ্ঞতা হবে। তো এই যে এই ইঞ্জিনটা কিন্তু চলতে চলতে হঠাৎ কিন্তু বন্ধ হয়ে যায় আপ ডাউন করে। তো সম্ভবত এই যে সাইড কভারে যে গভর্নারের নাটগুলো থাকে, নাটগুলো কিন্তু ঢিল হয়ে গেছে, যার কারণে কিন্তু সমস্যাটা আসছে। তো যাক সাইড কভারটা খুলবো তার আগে কিন্তু এই যে এদিকে তেল পাইপ আছে আর প্রেসার পাইপ আছে, এগুলো খুলে দিতে হবে। ধর খুল, শরীয়ত খুল। আর এই ইঞ্জিনটাই কিন্তু আজ কয়েকদিন থেকে কিন্তু মেশিনটাতে কিন্তু আপ ডাউন করছিল, বুঝাও না বুঝার ভাঁজ করেছিল। তো যাক সাইড কটা খোলার আগে যে পাইপটা খুলতে হবে, এখানে 13 নম্বর রেলটা সাইড কটা খুল, ঢিল দে। তারপর যেটা করবো আমরা, যে সাইড কভারের নাট যেটি আছে, নাটটি কিন্তু ঢিল দিয়ে দিতে হবে। আর এই ইঞ্জিনটা হয় গভর্নরের সমস্যা আসছে, আর নাহলে প্লাঞ্জার বাড়ি থেকে সমস্যা আসছে, এই দুটার ভিতরে কিন্তু আসছে। তো যাক সাঁতিয়ে থাকেন, কাজটা করি অবশ্যই। দে সাইড কভার না ঢিল দে, তাদের ঢিল দে। তো এই জায়গাটা এস পাইপ খোলা কমপ্লিট। আর এই জায়গাটা মানে একবারে খাড়ির উপরে আছি, বাগানে, রাস্তার পাঞ্জরে যে খাড়ি দেখতে পাচ্ছেন আপনারা। তো এই জায়গাটায় মানে স্ট্যান্ড যে রাখবো, স্ট্যান্ড রাখার মতন জো নাই, মানে জায়গাটা চরুস নাই। তো যার কারণে ভিডিওটা যা একটু কাঁপবে, কষ্ট নষ্ট করে দেখবেন। দাও ড্রাইভার হয়, তাড়াতাড়ি ঢিল দাও। তো যাক সাইড করার নাটটি খুলো কমপ্লিট। আর এই যে হ্যান্ডেল সাপের হ্যান্ডে মাছ তুলতে একজনকে ধরাবো, আর এক ভাই সাইড করার টান দিবে, তাহলে পিন নেমের নাম্বারটা কিন্তু উল্টা পাল্টা হবে না। দাও টান দাও, শরীয়ত ভাই টান দাও। যাক পড়ুক, করার মোবিল পড়লে করার কিছু নাই, পড়ুক। একবারে বন্যা বই হলো রে মোবিলের রে। যাক এই যে সাইড কভার বেরিয়ে গেছে, বল তো একটাও আস্তে আস্তে ঠিক নাই, সব ঝনমনে হয়ে গেছে একবারে, বল টল যা আছে সব। তো এই জায়গাটা এই যে প্লাঞ্জার কিন্তু খেলে না, প্লাঞ্জারটা কিন্তু জাম্প হয়ে গেছে। এখন এই প্লাঞ্জারটাতে ময়লা গেছে, যার কারণে জাম্প হয়েছে, কি র্যাকের জন্য জাম্প হয়েছে। এই বডির নাটটা খুললে কিন্তু বোঝা যাবে। মেশিনটা আপ ডাউন করছিল 2-3 দিন থেকে, বুঝতে পারাও না বুঝার ভাঁজ করে রেখে দিয়েছে। তো যাক মেশিনটা চলতে চলতে কিন্তু বন্ধ হয়ে গেছে। তো যাক এখানে প্লাঞ্জার বডির নাট 3টা খুলতে হবে। 13 নম্বর এল লাও, 13 নম্বর এল লাও। এখানে 13 নম্বর এল দিয়ে প্লাঞ্জার বডির নাটটা খুলে দিলে কাজটা হয়ে যাবে। 13 নম্বর এল না রে, হ্যাঁ এল ভিতরে দেখ। টাইট না দিলে যে সমস্যা রে, তোরা যে বলবি টাইট দেয়নি, তোর কাজ যদি তোদের কাজ যদি আজীবন ভালোভাবে করে যায়, একটা কাজ যদি ভুল হয় তো ওরা তো ওটা দিতে তোরা তো মাঝে থাকবি যে রাসেল মিস্ত্রি ভুল করে দিয়েছে একটা কাজে। আর আজীবন ভালো কাজ করে দিলে তো নাম করবি না রে। খুল তাড়াতাড়ি খুল। 3টা খুলে গেছে। এখানে এবার প্লাঞ্জার টান দিব, টান দে। এই থাম, এইদিকে প্লাঞ্জার জাম্প হয়েছে, তো এদিকে বাড়াইতেছে না, থাম থাম। থাম থাম, টান দে। যাক প্লাঞ্জার বাড়ি বের করে নিয়েছি। প্লাঞ্জার বাড়ির পিনটা খসাতে গেলে কিন্তু এই সার্ক্লিপটা খসা লাগবে, পিন আটকার জন্য সার্ক্লিপ। দাও খসাও, ড্রাইভারকে দিয়ে কাজ করাছি ভাই, বুঝতে পারছেন। দে বাড়ি দাও, এখানে হালকা করে বাড়ি দাও। আর এই হাতটা হটাও না, এই হাতটা দিকে হটা। হ্যাঁ এখানে বাড়ি দে। হ্যাঁ পিন পড়ে যেত, এই যে পিন বের কর, টান দে। হ্যাঁ টান দে, টান দে, টান দে। ঝিকড়া না রে, এই যে বেরিয়ে গেছে প্লাঞ্জার বাড়ি থেকে মালমাত্রা যা বাড়ার সব বাড়িয়ে গেছে, সমস্যা আসেনি এই জায়গাটায়। তো যাক এই যে এটা আপনার প্লাঞ্জার বাড়ির পিন, আর এই যে প্লাঞ্জারের গিয়ার যেটা পাওয়ার খেলায়, এই গিয়ারটা। তো এই যে জায়গাটায় দেখছি যে একটু সমস্যা চলে এসছে, এই যে ভেঙে গেছে দাঁতগুলা, এই যে র্যাকের দাঁতগুলা, যার কারণে কিন্তু প্লাঞ্জারটা খেলছে না ঠিক মতন। তো যাক এটা দেখি কি করা যায়। তো যাক এই যে প্লাঞ্জারের দেখতে পাচ্ছেন এই জায়গাটায়, এই যে র্যাকটা কিন্তু নষ্ট করে দিয়েছে। এই র্যাকটা থাকে অ্যাকচুয়ালি একসাথে সংযোগ থাকে, এই যে এই জায়গাটায়, এটার সাথে এটা কিন্তু খেলায়, জিনিসটা অ্যাকচুয়ালিভাবে খেলে। তো এটার কারণে কিন্তু এই যে প্লাঞ্জারে ময়লা টয়লা যায় যাক, আর যেটাই হোক
প্লাঞ্জারে কিন্তু এই যে প্লাঞ্জারটাকে সিজ করে দিয়েছে, মানে জাম করে দিয়েছে, যার কারণে প্লাঞ্জারটা ঠিক মতন খেলছে না, এই যে প্রচণ্ড জাম। তো এই ইঞ্জিনটায় আপাতত এখন প্লাঞ্জার আর আপনার ডেলিভারি ভাত দিলে কাজটা হয়ে যাবে। তো যাক, লিয়া শুরু গেলে তখন ফিটিংয়ের সময় বাকি ভিডিও দিচ্ছি অবশ্যই। বুঝলে? তো যাক, এখানে সাইড ঘরে বলটি ফিটিং দিয়ে দিই আগে। এই জায়গাটায় গিরিজ দিলাম, যে বলটি ফিটিং করতে হবে না, গাড়িটা একবারে ঢালুর উপরে আছে, আর ওরও গিরিজ দিই না। এই গিরিজ দিলে কিন্তু গিরিজটা কিন্তু চলে যায় ক্রাঙ্কে, তখন ময়লাটা বেশি ধরে। তো বল তোলা কমপ্লিট। এখানে গভর্নার বাড়িটা আছে, বাড়িটা ফিটিং দিয়ে দিব। তারপর যেটা করবো আমরা, এই রেসার বেরিংটা ফিটিং দিয়ে দিতে হবে। তারপরে আমরা এই জায়গাটায় সাইড ঘরটা কিন্তু ফিটিং দিয়ে দিব, তাহলে কিন্তু সমস্যাটা আর আসবে না। এই জায়গাটায় এদিকটা কমপ্লিট হয়ে যাবে। নিয়ে গেল পাওয়ার তারপরে তো যাক, এই জায়গাটায় সাইড ঘর ফিটিংটা কমপ্লিট হয়ে গেছে। এখানে যে নাটটি আছে, নাটটি লাগিয়ে আমরা মাপ মতন টাইট দিয়ে দেবো। তো এই জায়গাটায় সাইড ঘর নাট টাইট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই সাইড ঘরটা কিন্তু না বোঝার কারণে খোলা হয়েছে, মানে যেভাবে জাম হয়েছিল আপনার, সম্ভবত বল পড়ে গেছিলাম আর গভর্নার না ঢিলে হয়েছিলাম। তো যাক, এই প্লাঞ্জারটা কিন্তু অতিরিক্ত জাম হয়ে গেছে। এই যে আপনার এটা নতুন প্লাঞ্জার, আর পুরাতন প্লাঞ্জারটা কিন্তু দিয়ে দিয়েছি এখানে থোয়া আছে। তো যাক, প্লাঞ্জারটা ফিটিং দিই প্লাঞ্জার বডিতে। তো এই যে এটা বডি, আর এই যে ভিতরে দেখেন একটা গ্রুপ আছে, মানে দাঁত আছে একটা, ওই দাঁতের সাথে দাঁত কিন্তু মিলবে। তো যাক, ফিটিং দিয়ে দিই। পজিশান বরাবর চলে গেছে, সমস্যাটা আসেনি, জনকটা ছাড়ো। আর এইটা হচ্ছে ডেলিভারি ভাল্ব ছোটোটা, এটা ডেলিভারি ভাল্ব হবে না, এটা বড়টা আছে। তো এই যে ডেলিভারি ভাল্ব অনেকটা বড়, এই ডেলিভারি ভাল্ব দেওয়া যাবে না, ছোটোটা দিতে হবে। তো যাক, পুরাতনটা দিয়ে এখন কাজ চালাতে হবে, তারা বুদ্ধি নাই। তো এই যে ডেলিভারি ভাল্বটা ফিটিং করে দিয়েছে এই জায়গাটায়, নতুনটা থাকে দিকে। তো এই জায়গাটায় যে প্লাঞ্জার বাড়ি যেটা বাকেট থাকে, বাকেটটা কিন্তু কেটে গেছিলো, এই বাকেট কেটে গেলে কিন্তু তেল পড়বে। যাক, বাকেটটা এই জায়গাটায় ফিটিং দিয়ে দিই। একটু মাপে ছোট আছে রে। যাক, খুব সুন্দরভাবে উঠেছে, সমস্যাটা আসেনি। আর এই যেটার ভিতরে স্প্রিং আছে আর আপনার পিন আছে ভিতরে, জ্যাকেটে ফিটিং দিয়ে দিই, সমস্যা হয় না, চলে যাবে। তো যাক, এই দিকটা কমপ্লিট ফিটিং হয়ে গেছে, সমস্যাটা ওরকম আসেনি এই দিকটায়। তো এইবারকার এই দিকটাতে আসে আপনার প্লাঞ্জার বডির র্যাক আছে। তো এই বডিটা কিন্তু এরপরে চালা যাবে না। আর এই যেখানে দেখেন একটা চিকন ছিদ্র আছে, এটা সব সময় এই যে পিনের সাথে দিতে হবে। আর এই যে র্যাকটা কিন্তু মার খেয়ে গেছে, র্যাকটা কিন্তু উল্টে লাগিয়ে দেবো, তাহলে এই ধাক্কাটা চলে যাবে, সমস্যাটা আসবে না। তো যাক, এই দিকটা হয়ে গেছে। এখানে একটা পয়সা আসার আছে, একটা স্প্রিং, আর এবার প্লাঞ্জার বডির পিন। এই যে পিনে একটা কাটা দাগ আছে এই দিকটায়, সব সময় ওপর দিকে দেখে শুনে দিতে হবে। আর এটা হচ্ছে প্লাঞ্জার বডির হোল্ডার, যেটা আপনার প্লাঞ্জারকে দাবাই, মানে চাপ দেয়। এদিকটা কমপ্লিট হয়ে গেছে। এখানে ক্যামরোলার আছে, ক্যামরোলার সেটটা করে দেবো। আর এই যেখানটায় পিন আছে একটা, পিনটা এই জায়গায় দিয়ে দিলে এদিকটা হয়ে যাবে। পিন দিয়ে দিয়েছি। আর এই যেখানে একটা সার্কেলিপ। তো এদিকটা কমপ্লিট। এবার প্লাঞ্জারটা বডিতে ফিটিং দিই। তো যাক, এই প্লাঞ্জার বডিতে ফিটিং দিয়ে দিই। আর প্লাঞ্জার বডি ফিটিং দেওয়ার আগে অবশ্যই এই জায়গাটায় কিন্তু প্লাঞ্জারের যেটা আপনার কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলার কিন্তু সাইড কভার খুঁটির সাথে কিন্তু মিলা লাগবে, তাহলে হয়ে যাবে। এই জায়গাটায় মিলে গেছে, নাহলে কিন্তু ইঞ্জিন কিন্তু ডাইরেক্ট হয়ে যাবে, পাওয়ার খেলবে না। যাক, এখানে নাট তিনটা লাগিয়ে টাইট দিয়ে দিই।
এখানে লাগে 13 নম্বর 3টা নাট আর 3টা পয়সা আসার লাগবে, তাহলে হয়ে যাবে। তো যাক, এই জায়গাটায় কিন্তু প্লাঞ্জার বডিটা ফিটিং কমপ্লিট হয়ে গেছে আমাদের। তারপর যেটা করবো, এই যে নাটটা টাইট দিয়ে ভালোভাবে দেখেছেন, কিন্তু নাটটা টাইট দিতে হবে। জাম না থাকলে কিন্তু তেল মারবে না। এমনি হ্যান্ডেল ঘুরে দিলে তেল পাবেন, কিন্তু আপনার যখন নজরে দিবেন তখন কিন্তু তেলটা আসবে না। তো যাক, এই জায়গাটা টাইট দিয়ে দিয়েছি কমপ্লিট। এটা টাইট দেওয়ার পরে যেটা করবেন, অবশ্যই এর প্লাঞ্জারের র্যাকটা খেলছে কিনা দেখবেন। তো আমার এখানে র্যাক খুব সুন্দরভাবে খেলছে, সমস্যাটা নেই। আর এই জায়গাটা একটা পাওয়ার কন্ট্রোলার নাট আছে, এই নাটটা এখন লাগিয়ে দেবো, তাইলে এই দিকটা কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এই নাটটা কিন্তু প্রচণ্ড একটা কাজ করে, এটাতে পাওয়ার একটু কম বেশি করায়। কতজনের গাড়ি দেখা যায় সাদা ধোঁয়া মারে, ভর করে পাওয়ার দিতে লাগে কালো ধোঁয়া মারে। এই নাটটা ভিতর বাইরে করলে কিন্তু এই জিনিসটা আসে। তো যাক, এটা কমপ্লিট। তারপর যেটা আছে আমাদের এখানে এস পাইপ এবং প্রেসার পাইপটা লাগিয়ে নাটটা লাগিয়ে আমরা হাওয়াটা ছেড়ে তারপর টাইট দিয়ে দেবো। এখানে তেলের হাওয়াটা ছাড়বো, কিন্তু খুব ভালো হবে। হাওয়া না ছাড়লে কিন্তু প্লাঞ্জারের তেল আসবে না, আর তখন প্লাঞ্জারের তেলও কিন্তু মারবে না। তো এই জায়গাটা হাওয়া ছাড়া কমপ্লিট। এবার যেটা করবো, আমরা হ্যান্ডেলটা দিয়ে ঘুরিয়ে দেখে নেবো তেলটা আসছে কি আসে না। আমাকে দে, হ্যান্ডেল ধর, ঘুরা ঘুরা ঘুরা। হ্যান্ডেলটা কোন দিকে আছে? ঘুরানোর এত লেট করলে হবে রে। এই যে তেল আসছে, সমস্যাটা নেই। রাখ রাখ রাখ, দে এই প্রেসার পাইপটা লাগা, টাইট দিয়েছে না, বাস হয়ে গেছে। দে হ্যান্ডেল ঘুরা, হ্যান্ডেল ঘুরা, নজলে তেল ওঠা, তাড়াতাড়ি কর। বাস বাস বাস, নজলে তেল উঠে গেছে, টাইট দে, নজলে না টাইট দে। দে বাস হয়েছে, রাখ। তো দে ইঞ্জিনটা দে, স্টার্ট দে, স্টার্ট দে, পরে মুছ এগুলো, পরে মুছ দে, স্টার্ট দে, দেখি কি হয়। ওরে ড্রাইভার আমার রে, লুঙ্গি টুঙ্গি সারতে সারতে দিন পার। যাক, ইঞ্জিন কিন্তু স্টার্ট হয়ে গেছে, এক হ্যান্ডেলে সমস্যা আসেনি। ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। যাক, ইঞ্জিনটা খুব সুন্দরভাবে স্টার্ট হয়েছে, সমস্যাটা নেই। এই তো মেশিনটা একটু পাওয়ার টাওয়ার সব সমস্যা নেই। ভিডিওটা এ পর্যন্ত। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, শেয়ার, লাইক, কমেন্ট করবেন। কমেন্টটা করে করবেন, অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।